নমস্কার। জীবনের সব ভার, সংসার, কাজ, চিন্তা, সন্তানের ভবিষ্যৎ কি আপনাকেই বইতে হয়? এবং মন খুব ভারী হয়ে ওঠে সেই কারণে, মনে হয় আর পারছি না? তাহলে শুনুন মা শারদার সেই আশ্বাস বাণী, যেখানে মা বলছেন যে নিজের কাজটা করে যাও, কিন্তু সব ভার আমাকে দাও। এখানে একটি বোঝার ব্যাপার রয়েছে যে কাজ কিন্তু নিজেকেই করতে হবে, মানে আমাকে আপনাকেই করতে হবে, কিন্তু সেই কাজ করার পর যে ফলাফল নিয়ে যে চিন্তার ভার, সেটুকুই মায়ের ওপর ন্যস্ত করে দিতে হবে। মা কখনোই বলেননি যে সব কাজ বন্ধ করে দিয়ে সংসারে থাকতে হবে, কোনো দায়িত্ব নেবেন না, কিন্তু যে আমরা ফলাফল নিয়ে চিন্তা করতে থাকি, সেই ফলের চিন্তা মাকে দিতে হবে। এবং দ্বিতীয় কথাটি যেটি হলো যে আমরা প্রত্যেক দিনের জীবনে যেটি করে থাকি, যে আমরা মনে করি যে সংসার, কাজ, ভবিষ্যৎ, সন্তান, এদের দায়িত্ব আমাদের নিজেকেই নিতে হবে, না হলে সব কিছু ভেঙে পড়বে, আমি ছাড়া দায়িত্ব নেওয়ার কেউ নেই। শ্রী মা শারদার মতে কিন্তু এটি আমাদের একটি ভুল মানসিকতা, যা আমাদের মনকে অযথা ভারাক্রান্ত করে তোলে। সব কিছুর দায়িত্ব অযথা কাঁধে তুলে নিলে কিন্তু কাজটি ভালোভাবে হয় না, এবং যখন আমরা সেই কাজে ব্যর্থ হয়ে পড়ি অতিরিক্ত দায়িত্বের চাপে, তখন আমরা অপরকে দোষারোপ করতে আরম্ভ করে দিই। সেক্ষেত্রে যখনই মন ক্লান্ত হয়ে উঠবে এবং মনে হবে আপনি অতিরিক্ত দায়িত্ব নিয়ে ফেলছেন, তখন শ্রী মা শারদাকে ভরসা করে বলুন, মা, আমি আমার সাধ্য মতন যতটা সম্ভব আমার কর্তব্যটুকু করলাম, এবার এই কাজের যে ফলাফল, সেই কাজ তোমার নাম করে করেছি, এর ফলাফল যা মঙ্গলদায়ক আমার এবং আমার সংসারের জন্য, আমার প্রিয়জনের জন্য যা শুভ তো নিয়ে আসবে, সেটির ভার আমি তোমাকে দিলাম। এটি যদি করতে পারেন তাহলে দেখবেন মনের ক্লান্তি, অবসাদ, বিষণ্ণতা, ডিপ্রেশন অনেক কেটে গেছে, মন অনেক হালকা হয়ে উঠেছে, এবং ধীরে ধীরে মন শুদ্ধ হয়ে উঠবে, যা ঈশ্বর লাভ এবং সেই পরম আনন্দ লাভের পক্ষে সহায়ক হয়ে উঠবে। এটা রোজ অভ্যেস করুন। যেদিনই খুব ক্লান্ত লাগবে, সব কাজ শেষে আপনারা মনে মনে মাকে বলবেন, আমি আমার সাধ্যমতো সব কাজ করার চেষ্টা করেছি, এবার এর ভার তুমি নাও, তোমাকে ভরসা করে ভার দিলাম। দেখবেন মা নিজের কাঁধে সব ভার তুলে নেবেন। তিনি তো জগৎজননী মা, তিনি ভক্তের কল্যাণের জন্য সর্বদা সদা প্রস্তুত, এবং আস্তে আস্তে আপনার মনের যে অশান্তি, যে চাপ কমে আসবে এবং জীবনে প্রাণ খুলে বাঁচতে পারবেন। নমস্কার, ধন্যবাদ।